সেল সিস্টেমের ডেমনস্ট্রেশনে আপনাকে স্বাগতম। এখন আমরা দেখব কিভাবে আমরা সফটওয়্যারের ইউজার তৈরি করতে পারি এবং ওই ইউজারগুলোর অ্যাক্সেস পারমিশন কিভাবে আমরা দিতে পারি। আপনারা এখানে দেখতেছেন সিস্টেম মেনু থেকে আমরা একটা মেনু দেখতে পাচ্ছি ইউজার এবং সেখানে ইউজার লিস্ট। এখানে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের এক্সিস্টিং যে ইউজারগুলো আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো নতুন ইউজার তৈরি করার জন্য আমরা নিউতে ক্লিক করলাম। এখানে লগইন আইডি, পাসওয়ার্ড এবং ইউজারের নেম চাচ্ছে। তো লগইন আইডি ধরেন আপনার একটা এমপ্লয়ি আছে রাসেল, আপনি তার নামে একটা ইউজার তৈরি করবেন। তো এখানে আমি নামটা লিখলাম, এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, আর এখানে হচ্ছে ওর ফুল নেমটা দিতে পারে, দিয়ে সেভ চাপ দিলে ইউজারটা তৈরি হয়ে গেল। আমরা যদি এখানে দেখি, আমি লগ আউট করছি, লগ আউট করে রাসেল যে ইউজারটা তৈরি করলাম ওর নামে লগ ইন করলাম, কিন্তু এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এই নতুন ইউজারটাকে অ্যাকচুয়ালি কোনো কিছু করারই পারমিশন দেওয়া হয় নাই, জাস্ট ইউজারটা তৈরি করা হয়েছে। তো আমরা এখন আবার আমাদের আগের ইউজারে ফেরত যাই। এখন তাহলে আমাকে এই নতুন ইউজারটাকে কিছু পারমিশন দিতে হবে যে সে কি কি করতে পারবে। তো আমরা এখানে আসি, সিস্টেম থেকে ইউজার প্রোফাইলে এসে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের সব কিছুতে টিক চিহ্ন দিয়ে আছে এখানে। এখন আমরা যে নিউ ইউজারটা তৈরি করেছি রাসেল নাম দিয়ে, রাসেল আহমেদ, এই ইউজারের জন্য আমরা কিছু পারমিশন দিব যে সে কি কি করতে পারবে। তো এখানে আমাদের যতগুলো সফটওয়্যারে এখানে যতগুলো মেনু আছে এবং যতগুলো অপারেশন আছে সবগুলো এখানে আছে। যেমন দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি লিস্ট, ব্র্যান্ড লিস্ট, এই ধরনের জিনিসগুলো, এবং অপারেশনের মধ্যে যা যা অপশনগুলো আছে, অ্যাকাউন্টিং সেকশন এবং রিপোর্ট সেকশন, এখানে সবগুলো শো করছে। তো আমরা এখন দেখব যে আমরা তাকে কি কি পারমিশন দিব। আমরা যদি সব টিক চিহ্ন দিয়ে দেই তাহলে সে সব কিছু করতে পারবে। আর আমরা যদি কিছু সিলেক্টেড অপশন দেই, যেমন আমি দিচ্ছি এখানে যে সে কোনো একটা ক্যাটাগরি তৈরি করতে পারবে, কোনো একটা ব্র্যান্ড তৈরি করতে পারবে এবং আইটেম তৈরি করতে পারবে। ক্যাটাগরি, ব্র্যান্ড এবং আইটেম সে তৈরি করতে পারবে। এখন কিন্তু আইটেম আমি চাচ্ছি যে ডিলিট করতে পারবে না, তাহলে আমি ডিলিট অপশনটা এখান থেকে উঠিয়ে দিচ্ছি। যেটা ডিলিটের টিক চিহ্নটা উঠিয়ে দিব, তাহলে সে ওগুলো আর ডিলিট করতে পারবে না। তাহলে এই তিনটা করবে। এবং এখানে হচ্ছে অপারেশনসের মধ্যে সে হচ্ছে শুধু সেলস করবে, সেলস অর্ডার করবে। সেলসেও একইভাবে সেলস এডিট উঠিয়ে দিলাম এবং সেলস ডিলিট এবং এডিটে উঠিয়ে দিলাম, যে সে কোনো কিছু এডিট করতে পারবে না, শুধু নিউ সেলস এন্ট্রি করতে পারবে আর পারচেজও করতে পারবে, পারচেজটাও এন্ট্রি করতে পারবে। তাহলে কি দাঁড়াচ্ছে, শুধু সেলস করবে আর পারচেজ করবে, শুধু এই অংশটুকু দিলাম। এখন আমরা যদি লগ আউট করে আবার রাসেলের আইডিতে ঢুকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার এখানে শুধু আইটেম, ব্র্যান্ড এবং ক্যাটাগরি, ব্র্যান্ড এবং আইটেম শো করতেছে, আর হচ্ছে এখানে পারচেজ এবং সেলস অপশনটা শো করছে, আর অন্য কোনো কিছু শো করছে না। এবং এখান থেকেও যদি আসি তাহলে এগুলোই সে করতে পারবে। তাহলে এখন যদি আমরা একটা সেলস এন্ট্রি দেই, দেখি সেই আইটেমটা সেল করলো, সেভ দিয়ে দিচ্ছি, সে এটা সেল করতে পারলো, একটা সেলস এন্ট্রি হয়েছে। কিন্তু এখন যদি আমরা এটা রিমুভ করতে যাই, দেখাবে যে নো পারমিশন, সে এটা রিমুভ করতে পারবে না। আবার যদি সে এখানে এডিট করে অন্য কিছু করতে চায়, আমি এডিটে গেলাম, বলবে যে
নো পারমিশন, তার এডিট করারও কোনো পারমিশন নাই, কিন্তু সে নিউ সেলস করতে পারবে। ঠিক একইভাবে আমরা যদি এখানে দেখি যে সে কোনো একটা আইটেমকে এডিট করার চেষ্টা করছে, যে এটার প্রাইসটাকে চেঞ্জ করে দিচ্ছি, কারণ ওর কাছে এই আইটেমটা এডিট করার পারমিশন আছে, সে আইটেমটা এডিট করতে পারলো। কিন্তু যদি আমরা ট্রাই করি সে ডিলিট করতে, বলবে যে নো পারমিশন। তো এইভাবে নতুন ইউজার তৈরি করা যাবে এবং ইউজারের পারমিশনও সেট করা যাবে যে সে কি কি করতে পারবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।